ভিডিও শুরুতে যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু খুব সহজে আপনি ইনশট অ্যাপের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে ইনশট অ্যাপ। আপনি প্লে স্টোরে সার্চ করলে ইনশট অ্যাপটি পেয়ে যাবেন। তো ইনশট অ্যাপটি ডাউনলোড করার পর আপনি সরাসরি ইনশট অ্যাপের ভিতর চলে আসবেন। ইনশট অ্যাপের ভিতর চলে আসার পরে এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করব, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করব। ওকে, নিউ প্রজেক্টে ট্যাপ করার পর এখানে উপরে ফার্স্টে প্রথমে একটা অপশন দেখতে পাবেন, ব্ল্যাঙ্ক নামের একটা অপশন রয়েছে, আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে টিক মার্কের উপর একবার ট্যাপ করতে হবে। ওকে, তারপর দেখতে পাবেন ভিডিওতে একটা ওয়াটার মার্ক রয়েছে, এখানে একটা ট্যাপ করে এখানে ফ্রি রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই ব্ল্যাঙ্কটা চলে আসে। তো এই লেয়ারের উপর একবার ট্যাপ করতে হবে। তারপরে একটু ডান দিকে আসলে দেখতে পাবেন এখানে ডিউরেশন নামের একটা অপশন রয়েছে, আমরা এই ডিউরেশনের উপর একবার ট্যাপ করব, দেন এখান থেকে এই পেন্সিল অপশনে ক্লিক করব। তারপর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি কত সেকেন্ড পর্যন্ত এটা তৈরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করলে হবে। তো এখান থেকে আমি মনে করেন 20 সেকেন্ড পর্যন্ত দিলাম, দেন এখান থেকে ওকেতে একবার ট্যাপ করব। তারপর এখান থেকে টিক মার্ক করব। তারপর দেখতে পাবেন 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের এই লেয়ারটা লম্বা হয়ে গেছে। ওকে, তারপর এখানে দেখতে পাবেন পিআইপি নামের একটা অপশন রয়েছে। তো আমরা এই পিআইপি নামের অপশনে ক্লিক করব। পিআইপি নামের অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে আপনার গ্যালারির সকল পিকচার ভিডিও এখানে শো করবে। দেন এখান থেকে আপনি যে পিকচারটি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, পিকচারটি নিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন পিকচারের শেষে একটা অপশন রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ভিডিও ইন্ড নামের একটা অপশন চলে আসবে, এখানে একবার ট্যাপ করলে দেখতে পাবেন আমাদের পিকচারের লেয়ারটা কিন্তু 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু এটা লম্বা হয়ে গেছে। তো আমরা ভিডিওর ফার্স্টে চলে আসবো, দেন এখান থেকে আমরা এই পিকচারটিকে জুম করে ফুল স্ক্রিন করে ফেলবো। তো এটাকে আমরা একটু জুম করে নেই। ওকে, পিকচারটা জুম করে অ্যাডজাস্ট করে বসানোর পর এখান থেকে আমরা দেখতে পাবেন এখানে অপশন রয়েছে পিআইপি নামের, আমরা এই পিআইপি নামের অপশনে ক্লিক করব। ওকে, পিআইপি নামের অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেটা ডাউনলোড লিঙ্ক আমার গুগল ড্রাইভে পেয়ে যাবেন। ওকে, ইফেক্টটা নিয়ে আসার পর এটাকে আমরা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমরা নিচের দিকে এটাকে নামিয়ে নিব। দেন এখান থেকে আমরা আবার এই লেয়ারের শেষে একবার ট্যাপ করব, দেন এখান থেকে ভিডিও ইন্ডের উপর ট্যাপ করলে এটা লেয়ারের পর্যন্ত লম্বা হয়ে যাবে। ওকে, তারপরে এখান থেকে আমরা একটু ডান দিকে স্লোপ করব। তারপরে এখানে দেখতে পাবেন ব্ল্যান্ড নামের একটা অপশন রয়েছে, তো আমরা এই ব্ল্যান্ডের উপর একবার ট্যাপ করব, দেন এখান থেকে স্ক্রিনের উপর একবার ট্যাপ করব, তাহলে দেখতে পাবেন এটা অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। তারপর এখান থেকে এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা আবার চলে যাব পিআইপি নামের অপশনে, দেন এখান থেকে পিআইপিতে ট্যাপ করব। এইখান থেকে যে রেন ড্রপ ভিডিওটা রয়েছে এখান থেকে আমাদের অ্যাড করতে হবে। তো এগুলোর লিঙ্ক কিন্তু আমার গুগল ড্রাইভে সব কিছু দেওয়া রয়েছে, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে ডাউনলোড করুন। ওকে, তারপর এটাকে আমাদের ফুল স্ক্রিন করতে হবে। দেন এখান থেকে একটু টুলসগুলো ডান দিকে আনলে দেখতে পাবেন এখানে ব্ল্যান্ড নামের অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড নামের অপশনটি আমাদের ব্ল্যান্ডের উপর একবার ট্যাপ করতে হবে, দেন এখান থেকে স্ক্রিনের উপর ট্যাপ করতে হবে। তারপরে দেখতে পাবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেন এখান থেকে টিক মার্ক করে একবার ট্যাপ করুন। ওকে, আমাদের রেন ড্রপটি অ্যাড করার পরে এখান থেকে দেখতে পাবেন পিআইপি অপশনটি রয়েছে, এখানে আমরা আবার পিআইপি অপশনে চলে যাব। দেন এখান থেকে আমাদের একটা স্ট্যাটাস ভিডিও অ্যাড করতে হবে। তো আপনারা চাইলে আমার স্ট্যাটাস ভিডিওটি ইউজ করতে পারেন, অথবা ইউটিউব থেকে যে কোনো একটি স্ট্যাটাস ভিডিও নিয়ে আসে অ্যাড করলেই হবে। ওকে, স্ট্যাটাস ভিডিওটা নিয়ে আসার পর এটাকে আমাদের জুম করে অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো এটাকে একটু জুম করে নেই, দেন এখান থেকে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এখানে একটু ডান দিকে আসলে এখানে ব্র্যান্ড নামের অপশনটা রয়েছে, ব্র্যান্ডে একবার ট্যাপ করতে হবে। দেন একটু ডান দিকে আসলে দেখতে পাবেন এখানে মাল্টিপ্লে নামে একটা অপশন রয়েছে, তো আমরা এই মাল্টিপ্লের উপর একবার ট্যাপ করব। তারপর এখান থেকে টিক মার্কের উপর একবার ট্যাপ করতে হবে, দেন এখান থেকে আরেকবার টিক মার্কে ক্লিক করতে হবে। ওকে, সব কিছু কমপ্লিট। এটাকে যদি একবার প্লে করি তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর একটা লুক চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা লুক চলে আসছে। তো এটাকে সেভ করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে উপরে, আমাদের এই সেভ অপশনে ক্লিক করতে হবে। তো এই সেভের উপর একবার ট্যাপ করবেন, দেন এখান থেকে আবার সেভের উপর একবার ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আমাদের স্ট্যাটাস ভিডিওটা কিন্তু সেভ হতে শুরু করবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে খুব সহজে এবং সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।